শাকিব খান, তুমি তো খুব সুন্দর, তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো? আমাকে চোখে দেখো না। সানি লিওন মিউজিক ভিডিও করে, আমি তখন মিউজিক ভিডিও করতেছি। আর কি করে সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকে তার মানে তারা দেখে, নিয়মিত দেখে, রেগুলার দেখে। অবশ্যই আমি খাটের রানী, কারণ হচ্ছে আমি খাটে উঠে দেখবেন আমার ফেসবুক পেজে এখনো ভিডিও আপলোড করা আছে যে আমি খাটে উঠে প্রচুর নাচানাচি করি, তো এই জন্য আমি আমাকে খাটের রানী বলে। তোমার একটু মিস্টেকে গালতি হয়ে গেছে, তোমাকে কেউ খাটের রানী বলে না, তোমাকে সবাই বলে খাটের খেলোয়াড়, কারণ তুমি তো বাংলার সানি লিওন। আর এর আগে তুমি সাকিব খানকে নিয়ে কি বললে আবার একটু শুনে আসি। শাকিব খান, তুমি তো খুব সুন্দর, তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো? আমাকে চোখে দেখো না। সাকিব খান পচা পচা নারীদের নিয়ে ভিডিও বানাইলেও তোর মতন মাগি নিয়ে ভিডিও বানায় না, কারণ তোর মতন মাগি তো খাটের খেলোয়াড়, মাঠের খেলোয়াড় না। সানি লিওন মিউজিক ভিডিও করে, আমি তখন মিউজিক ভিডিও করতেছি। আর কি করে সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকে তার মানে তারা দেখে, নিয়মিত দেখে, রেগুলার দেখে। তুই যদি নাই জানতি তাহলে বললি কিভাবে? যারা জানে তারা রেগুলার দেখে, তার মানে তুইও দেখোস, তুইও জানোস যে কি করে আর কি দেখে। তুই তো ওর মতন সেম টু সেম খাটের খেলোয়াড়। আপনি নাকি বাংলাদেশের সানি লিওন? এটা হচ্ছে সবাই বলে। হ্যাঁ অবশ্যই ও সানি লিওন, কারণ ও বাংলার খাটের খেলোয়াড়। আর সানি লিওন বলাতে দেখেন না কিভাবে কি একটা হাসি দিল, আরে কি যে গর্ববোধ মনে করতেছে নিজেকে। গাইস আপনারা দেখেন, আবার গর্বে সে আবার গর্ভবতী না হয়ে যায়। আসলে হচ্ছে কি যে আমার অনেক ইচ্ছা ছিল যে সানি লিওন মেয়েটা অনেক সুন্দর, আবার আমাদের বাংলাদেশে অনেক মিউজিক ভিডিও করেছে, তো আমার ইচ্ছা ছিল যে আমি এরকম মিউজিক ভিডিও, হিট হিট মিউজিক ভিডিও দিব। এর জন্য আমি এই কথা বলেছি। এখন মানুষ নেগেটিভে কেন নিচ্ছে এটা জানি না। মানুষ নেগেটিভ নিচ্ছে কারণ তুমি যে মিউজিকের কথা বলছো, কারণ মানুষ তো মিউজিক জানে না, মানুষ তো জানে সে ওয়েবসাইটে ভিডিও ছাড়তে হয়, কারণ তুমিও যে ওয়েবসাইটের মতো ভিডিও ছাড়বে তা তো আর তারা জানতো না। আর তুমি যেই বলতেছো মিউজিকের কথা, মানুষ সবাই জানে যে মিউজিক করে না, সে কিসের ভিডিও করে। আর তুমি যে কিসের ভিডিও করতে যাইতেছো তা সবাই ভালো করেই জানে। আসলে কি করেন? আমি আসলে আগে মডেল, তারপর টিকটক করি, দেন হচ্ছে ইউটিউবে একটু টুকটাক ব্লগিং করি, ড্রেসের একটা বিজনেস আছে, আপাতত এগুলোই করি। আর প্রতি সপ্তাহে যে একটা করে ওয়েবসাইটে ভিডিওগুলো ছাড়োস, সেইগুলো বলবি না, ওইগুলো বলে দে। সুগার ড্যাডিদের সাথে কোথায় ডেটে যান? ছি, আমার সুগার ড্যাডি নাই তো, আমার জামাই আমার সুগার ড্যাডি। মানুষ কতটা খারাপ আর নিচে নামলে এইগুলো বলতে পারে যে ওর জামাই ওর সুগার ড্যাডি। এই যে আপনি নিজের ঢোল নিজে পিটান, তবুও কেউ সিনেমার অফার দেয় না? হ্যাঁ দিবে না কেন, বাট হচ্ছে অফার আসে, বাট আমি ফিরিয়ে দিচ্ছি। কেন ফিরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে হয় কম বাজেটের থাকে, আবার বাজেট কম থাকে। তোর যেই দাম তা তো মনে হয় মার্কেটে উঠেলে 150 কেউ বলবে না। আর তুই যেভাবে বলতেছ তাহলে তো কথাটা ব্যাপারটা এরকম হয়ে গেল না, 150 মাল 500, 150 মাল 500। আরে আবার আগে নিজের চেহারা যে আয়নায় দেখে। আর নায়ক? নায়ক অবশ্যই শাকিব খান হতে হবে, ওরকমভাবে নিজেকে তৈরি করতে। একবার আয়নার সামনে দাঁড়াইয়া তোর নিজের চেহারা দেখে বলবি যে আমি কি সাকিব খানের আদৌ যোগ্য। তুই আবার সাকিব খানের নিয়ে স্বপ্ন দেখো, তুই সাকিব খানের সাথে মুভি করবি। আরে বলো, আপনি তো মডেল হতে চান, আপনি মডেল বানান পারেন? ইংরেজিতে মডেল বানান করতে পারবেন? আমি তো 2 পর্যন্ত পড়ালেখা করি। মডেল বানান করতে পারে না, মাত্র 2 পর্যন্ত পড়ালেখা করে, সে আবার সাকিব খানের সাথে মুভি করার স্বপ্ন দেখে। হায় হায়, এই তো দেখে যায় পুরোই ইন্টারন্যাশনাল আবাল। আপনি একটু আগে বলেছেন কি? বলেছি যে আমি তো কম পড়ালেখা করিনি, পড়ালেখা বেশি করেছি। মডেল এটা তো চুটকিতেই বানান হয়ে যায়, এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে, এটা কোনো কথা বললেন? তুমি তো চুটকি দিয়ে মডেল বানান করতে পারলে না, কিন্তু আমি তোমার চুটকি দিয়ে ওটা মেরে দিতে পারি। তো গাইজ, এই আবালদের নিয়ে আর কথা বলতে ইচ্ছে করতেছে না। নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হবে। তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দিও।